ব্রেকিং অবশেষে ৩১ মার্চ বিকেল ৪টায় কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। আজ যমুনায় বৈঠক শেষে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা, আন্দোলন, আলোচনা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট কার্যকর হতে যাচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট বার্তা এসেছে, এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল, আধুনিক এবং জনবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকের বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যমুনায় অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারের নীতি নির্ধারকরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেখানে শুধু বেতন কাঠামোই নয়, বরং পদোন্নতি, ভাতা, অবসর সুবিধা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। বৈঠক শেষে সরাসরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট কার্যকর হবে নির্ধারিত সময় অনুযায়ী এবং এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এই ঘোষণার পরপরই দেশ জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি এবং আনন্দের সাড়া পড়ে যায়। অনেকেই মনে করছেন এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। কারণ বিগত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী বেতন কাঠামোতে পরিবর্তন আসেনি। ফলে এই নতুন পে স্কেল বাস্তবায়ন তাদের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে। নবম পে স্কেলে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতার কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, যাতায়াত ভাতা সব ক্ষেত্রেই নতুন করে হিসাব করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এই পরিবর্তনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের ওপরই জীবনযাত্রার ব্যয়ের চাপ সবচেয়ে বেশি পড়ে। এছাড়াও এই পে স্কেলে পদোন্নতির ক্ষেত্রে কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে, যাতে করে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি হয়। এতে করে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং দক্ষতা বৃদ্ধির প্রতি আগ্রহ বাড়বে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে, কারণ সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বেসরকারি খাতেও একটি প্রভাব ফেলতে পারে, কারণ অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জন্য এটি একটি বড় আর্থিক দায়িত্ব। বাজেটের ভারসাম্য রক্ষা করে কিভাবে এই অতিরিক্ত ব্যয় সামলানো হবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে সরকার ইতোমধ্যে বিভিন্ন খাতে ব্যয় সংকোচন এবং রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে এই পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং পুরো অর্থনীতির জন্যই একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে। তবে এর জন্য প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর মনিটরিং। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতেও সময়ের প্রয়োজন অনুযায়ী বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হবে। অর্থাৎ এটি এককালীন কোনো সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে এটি তাদের ন্যায্য দাবির একটি বাস্তবায়ন। তবে তারা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায়, যেমন পেনশন সুবিধা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং কর্মঘণ্টার সঠিক নির্ধারণ। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন এটি প্রয়োজনীয় একটি পদক্ষেপ, কারণ সরকারি কর্মচারীদের ভালো সেবা নিশ্চিত করতে তাদের আর্থিক নিরাপত্তা জরুরি। আবার কেউ কেউ বলছেন এর ফলে বাজারে মূল্যস্ফীতি বাড়তে পারে, যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছেন, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং সাধারণ মানুষও এর সুফল পায়।
সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট কার্যকর হওয়া একটি বড় পরিবর্তনের সূচনা। এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং একটি অর্থনৈতিক এবং সামাজিক পদক্ষেপ যার প্রভাব দেশের বিভিন্ন স্তরে পড়বে। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। কাগজে কলমে ঘোষণা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর সঠিক প্রয়োগ। সরকারি দপ্তরগুলোতে কিভাবে দ্রুত এই পরিবর্তন কার্যকর করা যায়, কর্মচারীরা কিভাবে এর সুবিধা পেতে শুরু করবেন, এসব বিষয়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সময়ের সাথে সাথে এই পে স্কেলের বাস্তব প্রভাব স্পষ্ট হয়ে উঠবে। তবে আপাতত এটুকু বলা যায়, এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন আশার সঞ্চার করেছে এবং দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বাস্তবায়ন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঠ পর্যায়ে এর প্রভাব কত দ্রুত পৌঁছায়। অনেক সময় দেখা যায় কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি বিভিন্ন দপ্তরে পৌঁছাতে দেরি হয়। তাই সরকার ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে যেন প্রতিটি মন্ত্রণালয় এবং অধিদপ্তর দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে। একই সঙ্গে হিসাবরক্ষণ ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সফটওয়্যার আপডেট, হিসাব নিরীক্ষা এবং আর্থিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে করে শুধু দ্রুত বাস্তবায়নই নয়, বরং স্বচ্ছতা নিশ্চিত করাও সম্ভব হবে। এছাড়া নতুন পে স্কেলের আওতায় কিছু বিশেষ ক্যাডারের জন্য অতিরিক্ত সুবিধার বিষয়টিও আলোচনায় এসেছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বিশেষ ভাতা ও প্রণোদনার বিষয়টি বিবেচনা করা হয়েছে, কারণ এই খাতগুলো সরাসরি জনগণের সেবার সঙ্গে যুক্ত এবং তাদের কার্যকারিতা দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখে। সরকার আরও ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে পারফরম্যান্স ভিত্তিক ইনক্রিমেন্ট চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে, অর্থাৎ শুধু পদোন্নতিই নয়, বরং কাজের দক্ষতা এবং অর্জনের ভিত্তিতেও বেতন বৃদ্ধি হতে পারে। এতে করে কর্মচারীদের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে একটি বড় বার্তা স্পষ্ট যে সরকার চায় একটি দক্ষ, জবাবদিহিমুখী এবং ফলাফলমুখী প্রশাসন গড়ে তুলতে, আর সেই লক্ষ্যেই বেতন কাঠামোকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে সরকারি চাকরিতে আসতে চায়, তাদের জন্য এই পে স্কেল একটি বড় প্রেরণা হিসেবে কাজ করবে, কারণ একটি আকর্ষণীয় বেতন কাঠামো মেধাবীদের সরকারি খাতে আসতে উৎসাহিত করে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য লাভজনক। সবশেষে বলা যায়, এই গেজেট কার্যকর হওয়া শুধুমাত্র একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং একটি মানসিক পরিবর্তনের সূচনা, যেখানে কর্মচারীরা নিজেদের আরও মূল্যবান মনে করবেন এবং সেই অনুভূতি থেকেই তারা দেশের জন্য আরও বেশি অবদান রাখতে অনুপ্রাণিত হবেন। এখন পুরো দেশের নজর একটাই জায়গায়, ঘোষণা থেকে বাস্তবায়ন আর বাস্তবায়ন থেকে বাস্তব ফলাফল। এই যাত্রাটি নির্ধারণ করবে নবম পে স্কেল কতটা সফল হতে যাচ্ছে।